এদেশের বড় বড় মুফতি, এদেশের বড় বড় পীর ইসলামী আন্দোলন বুঝে নয়, তার বিরোধিতা করে। কিন্তু শ্রমিকেরা কোরআনের আইন বুঝেছে, ইসলামের আইন তারা বুঝেছে। জামাতের কেন্দ্রীয় একজন নেতা উনি কি বলল আপনারা শুনলেন। এদেশের মুফতি, পীর, মাশায়েখ, আলেম ওলামারা ইসলাম চিনে না, ইসলাম চিনছে শুধু ওই দলটি। যে দেশে মওদুদী ইসলাম নাই সে দেশের ইসলামটা মদিনার ইসলাম। যে দেশে জামাত নাই সে দেশে পারফেক্ট ইসলাম কায়েম হচ্ছে। আরব কোন দেশেই মওদুদী ইসলাম নাই, জামাত ইসলাম নাই, সে দেশের ইসলাম আর আমাদের দেশের ইসলাম অনেক পার্থক্য। কারণ এদেশে জামাত আছে, যার কারণে এদেশের হলো মেথডর ইসলাম, মওদুদী ইসলাম, মদিনার ইসলাম নাই। পাকিস্তানে জামাত ইসলাম আছে, যার কারণে পাকিস্তানে মদিনার ইসলাম নেই। বাংলাদেশে জামাতি ইসলাম আছে, বাংলাদেশে মদিনার ইসলাম নেই। এক কথায় বিশ্বের যেই দেশে মওদুদী ইসলাম আছে সে দেশে মদিনার ইসলাম নেই, যে দেশে মদিনার ইসলাম আছে সে দেশে জামাতি ইসলাম নেই। কারণ তাদের মতন ফেতনাবাজ, তাদের ফেতনা ছড়ানো ইসলামকে লঙ্ঘন করে ফেলছে, ইসলামী নীতি পরিপন্থী। আপনারা শুনছেন জামাতের একজন কেন্দ্রীয় নেতা কি বলেছে, এদেশের আলেম ওলামারা নাকি ইসলাম বুঝেও না, এদেশের পীর মাশায়েখ তাদের মতন মেথডর ইসলাম মানতে হবে, মওদুদী ইসলাম মানতে হবে, এটাই তারা বুঝে। এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ মওদুদী ইসলাম মানে না, মেথডর ইসলাম মানে না, তারা মদিনার ইসলাম মানে। আর এই ইসলামের জন্যই তাদের আন্দোলন। এই কারণেই মওদুদী ইসলামের নেতৃবৃন্দরা সাধারণ মানুষদের মগজ ধোলাই করে তাদেরকে ভ্রান্ত বানায়। আলেম ওলামাদের বিরুদ্ধে বিদ্বেষ তারা, পীর মাশায়েখের বিরুদ্ধে বিদ্বেষ তারা। এটাই হলো তাদের রাজনৈতিক মূল নীতি। যেখানে সুবিধা সেখানেই তারা, যেখানে তাদের পক্ষে কাজ হবে সেখানে তারা।